হ্যালো বন্ধুরা, আমি সৌরভ এবং আমার ইউটিউব চ্যানেল সৌরভ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে তোমরা স্টুডেন্ট ডিসিএফ ফর্ম পূরণ করবে। তো দেখে নাও, আমি ফর্মটি নিয়ে এসেছি এবং অলরেডি আমি এটি ফিল আপ করে নিয়েছি এবং তোমাদেরও আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলে দেবো যে কিভাবে তোমরা এটা পূরণ করবে। তো দেখে নাও, সবার প্রথম তোমাদের এখানে একটা রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ফটো আঠা দিয়ে লাগাতে হবে। তারপর দেখুন, এখানে লেখা রয়েছে নেম অফ দ্য স্কুল। এইখানে তোমাদের স্কুলের নামটা লিখে নিতে হবে। তারপর রয়েছে ইউডিআইএসসি কোড। তো এই ইউডিআইএসসি কোডটা তোমরা তোমাদের স্কুল থেকে পেয়ে যাবে, তো স্কুল থেকে জেনে নিয়ে এটা এখানে লিখে নেবে। তারপর রয়েছে স্টুডেন্ট কোড। স্টুডেন্ট কোডটাও তোমরা তোমাদের স্কুল থেকে পেয়ে যাবে এবং সেখান থেকে জেনে নিয়ে এখানে লিখে নেবে। তারপর রয়েছে বেসিক ইনফরমেশন। প্রথমে রয়েছে 1 নম্বরে নেম, অর্থাৎ স্টুডেন্টের নামটা এখানে লিখে নেবে। প্রথমে ফার্স্ট নেম, তারপর যদি মিডিল নেম থেকে থাকে তাহলে মিডিল নেম, তারপর লাস্ট নেম। এই অনুযায়ী তোমরা নামটা তোমাদের লিখে নেবে। তারপর রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ। তো জন্ম তারিখটা তোমাদের প্রথমে ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার, এই অনুযায়ী লিখে নিতে হবে। তারপরে বার্থ রেজিস্ট্রেশন নম্বর, অর্থাৎ আপনার যে বার্থ সার্টিফিকেটে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বরটা আপনাদের এখানে লিখতে হবে। তারপর 4 থেকে রয়েছে জেন্ডার, অর্থাৎ ছেলে হলে মেলে টিক দেবে এবং মেয়ে হলে ফিমেলে টিক দেবে। তারপর রয়েছে সোশ্যাল ক্যাটাগরি, যারা এসসি হবে এসসি লিখবে, এসটি হলে এসটি লিখবে, ওবিসি হয়ে থাকলে ওবিসি এ বা বি, যাদের যেটা সেইটা তারা লিখে নেবে। তারপর রিলিজন, অর্থাৎ ধর্ম, তাদের ধর্মটা এখানে যার যে ধর্ম সেটা এখানে উল্লেখ করবে। তারপরে হচ্ছে মাদার ট্যাং, অর্থাৎ মাতৃভাষাটা এখানে তোমরা লিখে নেবে। তারপর ন্যাশনালিটি, অর্থাৎ এখানে সবার ক্ষেত্রেই ইন্ডিয়ান হবে, ঠিক আছে, অর্থাৎ সবাই তো আমরা ভারতীয়। তারপর 9 দাগে রয়েছে আধার নম্বর। এইখানে তোমাদের যে 12 সংখ্যার আধার কার্ডের নম্বর, সেই আধার নম্বরটা এইখানে লিখে নিবে। তারপর 10 দাগে রয়েছে দেখো ব্লাড গ্রুপ। তো ব্লাড গ্রুপ যদি জানা থেকে থাকে তাহলে ব্লাড গ্রুপটা এখানে লিখে নিবে। তারপর হেলথ আইডি যদি থেকে থাকে তোমাদের, তাহলে সেই হেলথ আইডিটা এখানে তোমরা লিখে নিবে। তারপর রয়েছে আইডেন্টিফিকেশন মার্ক, অর্থাৎ শরীরে কোনো দাগ যদি থেকে থাকে সেইটা তোমাদের এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। এই ছিল ফার্স্ট পার্ট। তারপরে দেখো বিয়ের কলমে রয়েছে এডুকেশনাল ইনফরমেশন, অর্থাৎ শিক্ষাগত তথ্য তোমাদের এইখানে দিতে হবে। একাডেমিক ইয়ারটা যে বছরে পড়াশোনা করছো, অর্থাৎ 2026-27 এবারে দিয়ে দিবে। তারপর এডমিশন নম্বরটা আপনারা এডমিশন যে ফর্ম, সেই এডমিশন ফর্মে পেয়ে যাবে, সেখান থেকে দেখে দেখে এখানে লিখে নেবে। তারপর এডমিশন ডেটটাও যে ডেটে ভর্তি হয়েছে তোমরা, সেই ডেটটা এখানে লিখতে হবে। প্রথমে দিনটা, তারপর মাসটা, তারপর বছরটা, এই অনুযায়ী। তারপর 4 থেকে রয়েছে দেখো প্রেজেন্ট ক্লাস, অর্থাৎ বর্তমান কোন ক্লাসে পড়ছো সেইটা এখানে উল্লেখ করতে হবে। প্রেজেন্ট সেকশন, অর্থাৎ প্রেজেন্ট কোন সেকশন, সেই সেকশনটা উল্লেখ করতে হবে। প্রেজেন্ট রোল নম্বর, বর্তমান যে রোল নম্বর, সেই রোল নম্বরটা এখানে লিখতে হবে। প্রেজেন্ট স্ট্রিমটা এখানে উল্লেখ করতে হবে। তারপর রয়েছে প্রিভিয়াস ক্লাস, অর্থাৎ আগের বছর কোন ক্লাসে পড়তে সেইটাও লিখতে হবে। প্রিভিয়াস সেকশন, আগের বছর কোন সেকশন ছিল সেটাও লিখতে হবে। প্রিভিয়াস রোল নম্বর, অর্থাৎ আগের ক্লাসে কত নম্বর রোল ছিল সেটাও এখানে লিখতে হবে। এবং প্রিভিয়াস স্ট্রিমটা কী ছিল সেটাও উল্লেখ করতে হবে। তো এই ক্ষেত্রে বলে রাখি, প্রিভিয়াস স্ট্রিম এই 7 দাগ এবং 11 দাগ এগুলো হচ্ছে 11 এবং 12-এর জন্য। ক্লাস 1 to 10 পর্যন্ত এগুলোর প্রয়োজন নেই, এগুলো তোমরা ব্ল্যাঙ্কই রেখে দেবে, ঠিক আছে। তারপর 12 দাগে দেখো রয়েছে মিডিয়াম, অর্থাৎ বাংলা মিডিয়ামের স্কুল না হিন্দি মিডিয়াম না ইংলিশ মিডিয়াম, সেটা এখানে লিখতে হবে। তারপর 13 দাগে রয়েছে ইফ স্টাডিং ইন ক্লাস 1 স্ট্যাটাস অফ প্রিভিয়াস ইয়ার, যদি বর্তমানে সে ক্লাস 1-এ পড়ছে তাহলে তাই আগের বছর কোথায় পড়েছিল সেইটা এখানে উল্লেখ করতে হবে। তারপরে নম্বর অফ ডেজ চাইল্ড অ্যাটেন্ড স্কুল, বাচ্চা স্কুলে কতদিন অ্যাটেন্ড করেছিল, অর্থাৎ কতদিন উপস্থিত ছিল, সেই দিন সংখ্যা এখানে উল্লেখ করতে হবে। তারপরের কলাম রয়েছে দেখো কন্ট্যাক্ট ইনফরমেশন, ঠিক আছে। এইখানে স্টুডেন্টের কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে। প্রথমে রয়েছে অ্যাড্রেস, অর্থাৎ তোমরা তোমাদের গ্রামের নাম লিখবে, তারপর পোস্ট অফিস, তারপর থানা, এইগুলো 3টে লিখে নেবে এখানে। তারপর রয়েছে লোকালিটিতে এখানে ভিলেজ নেম, অর্থাৎ গ্রামের নামটা এখানে তোমরা লিখে নেবে। তারপর রয়েছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ জেলার নামটা তোমাদের এইখানে লিখে নিতে হবে। তারপর রয়েছে ব্লক, অর্থাৎ ব্লকের নামটা এখানে তোমাদের লিখে নিতে হবে। তারপর রয়েছে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের নামটা এখানে লিখে নিতে হবে। তারপর 6 দাগে রয়েছে পোস্ট
তো পোস্ট অফিসের নামটাও এখানে তোমাদের লিখে নিতে হবে। তারপর রয়েছে পুলিশ স্টেশন অর্থাৎ থানার নামটাও তোমাদের এখানে লিখে নিতে হবে। তারপর রয়েছে 8 থেকে পিনকোড অর্থাৎ পোস্টাল যে 6 সংখ্যার পিনকোড হয় সেই পিনকোডটা তোমাদের এখানের ঘরে লিখে নিতে হবে। তারপর কন্ট্যাক্ট নম্বর অর্থাৎ মোবাইল নম্বরটা তোমাদের এখানের ঘরে লিখে নিতে হবে। ঠিক আছে, তারপর 10 দাগে রয়েছে ইমেল আইডি অর্থাৎ তোমার যদি ইমেল আইডি থেকে থাকে তাহলে ইমেল আইডিটা দিয়ে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। ইমেল আইডি চাইলে দিতেও পারো, না দিতেও পারো, কিন্তু মোবাইল নাম্বারটা এখানে তোমরা দিবেই। ঠিক আছে, তারপর দেখো রয়েছে ডি এর দাগে গার্জিয়ান ডিটেলস। প্রথমে রয়েছে ফাদার্স নেম, এখানে বাবার নামটা লিখে নিতে হবে, স্টুডেন্টের যে বাবা সেই বাবার নামটা লিখে নিতে হবে। তারপর মাদার্স নেম, এইখানে মাদার্স নেমটা লিখে নিতে হবে, মায়ের নাম। 3 দাগে রয়েছে গার্জিয়ান নেম, এইখানে তোমরা তোমাদের বাবার নামটাও লিখে নিতে পারো, অথবা কারো যদি বাবা মা না থেকে থাকে তার বর্তমানে যে গার্জেন তার নামটা এখানে লিখতে হবে। তারপর রিলেশনশিপ উইথ গার্জেন অর্থাৎ অভিভাবকের সঙ্গে সম্পর্ক কী, যদি বাবা হয়ে থাকে তাহলে ফাদার লিখবে, যদি অন্য কোনো সম্পর্ক হয়ে থাকে, যদি গার্জেন অন্য কোনো ব্যক্তি হয়ে থাকে তাহলে সেই সম্পর্কটা এখানে উল্লেখ করতে হবে। তারপরে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, বাৎসরিক আয় কত সেটা লিখবে, প্রথমে সংখ্যায় লিখে নেবে, তারপরে কথায় লিখে নেবে। তারপর গার্জেন্স কোয়ালিফিকেশন অর্থাৎ অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা সেইটা আপনাদের এখানে লিখতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল ফার্স্ট পেজ। তো চলো দেখে নাও নেক্সট পেজে কী রয়েছে। দেখে নাও নেক্সট পেজে ইয়ের দাগে রয়েছে গার্জিয়ান কন্ট্যাক্ট ইনফরমেশন। ঠিক আছে, প্রথমে অ্যাড্রেস, সেম টু সেম আগের ফর্মটায় আগের পেজটায় আমরা যেমন করেছিলাম স্টুডেন্ট কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে হচ্ছে তার অভিভাবকের কন্ট্যাক্ট ইনফরমেশন। ঠিক আছে, প্রথমে রয়েছে অ্যাড্রেস, এখানে গ্রামের নামটা লিখে নেবে, সাথে পোস্ট অফিস এবং থানা, এখানে গ্রামের নামের সাথে সাথে পোস্ট অফিস এবং আপনাদের যে থানা সেই থানার নামটাও এখানে উল্লেখ করবে। ঠিক আছে, তারপর রয়েছে লোকালিটি অর্থাৎ এখানে আবার গ্রামের নামটা লিখে দিতে পারো। তারপর রয়েছে জেলা, ডিস্ট্রিক্ট, জেলার নামটা এখানে লিখে নেবে। তারপর রয়েছে ব্লকের নামটা লিখে নেবে, সেম টু সেম আগের পেজে আমরা যেমন করেছিলাম সেভাবে এটাও পূরণ করবে। আগেরটা ছিল স্টুডেন্টের ইনফরমেশন, এটা হচ্ছে গার্জেনের অর্থাৎ অভিভাবকের ইনফরমেশন। ঠিক আছে, তারপর রয়েছে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের নামটাও এখানে লিখে নিতে হবে, কোন পঞ্চায়েতের আন্ডারে বসবাস করছে। তারপর রয়েছে পোস্ট অফিসের নামটাও এখানে লিখে নিতে হবে। তারপর রয়েছে পুলিশ স্টেশন অর্থাৎ থানার নামটা এখানে লিখে নিতে হবে। তারপর রয়েছে পিনকোড অর্থাৎ পোস্টাল যে 6 সংখ্যার পিনকোড হয় সেই পিনকোডটা এখানে উল্লেখ করতে হবে। তারপর রয়েছে 9 দাগে কন্ট্যাক্ট নম্বর অর্থাৎ মোবাইল নম্বরটা এখানে লিখে নিতে হবে। আবার রয়েছে 10 দাগে ইমেল, তো ইমেল আইডি যদি থেকে থাকে তাহলে ইমেল আইডিটা এখানে লিখে দিতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। তারপর রয়েছে এফের দাগে দেখো আদার্স ইনফরমেশন অর্থাৎ অন্যান্য তথ্য। 1 দাগে রয়েছে বিপিএল স্ট্যাটাস, যদি বিপিএল হয়ে থাকে তাহলে ইয়েস করবে এবং এইখানে বিপিএল নম্বরটা লিখতে হবে। তারপরে রয়েছে চিলড্রেন উইথ স্পেশাল নিড, স্পেশাল যদি কোনো কিছু পেয়ে থাকে অর্থাৎ যদি ডিসেবিলিটি হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবে এবং টাইপ অফ ডিসেবিলিটি, কী ধরনের ডিসেবিলিটি সেইটা এখানে উল্লেখ করতে হবে, ডিসেবিলিটি অর্থাৎ প্রতিবন্ধী। ঠিক আছে, তারপর জিয়ের দাগে রয়েছে দেখুন ফ্যাসিলিটি অর্থাৎ কী কী ফ্যাসিলিটি পেয়েছে। ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। 2 দাগে রয়েছে গেটিং ফ্রি এডুকেশান অ্যাজ পার আরটিই অ্যাক্ট, অর্থাৎ যদি ফ্রিতে পড়াশোনার সুযোগ সুবিধা পেয়ে থাকে তাহলে ইয়েস করবে, না হলে নো করবে, অর্থাৎ সরকারি স্কুলে যদি পড়ে থাকে তাহলে এখানে ইয়েস করবে। হোয়েদার দ্য চাইল্ড ইজ হোমলেস, যদি চাইল্ডের ঘর না থাকে তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। নম্বর অফ ইউনিফর্ম সেট রিসিভ, কত জোড়া ইউনিফর্ম পেয়েছে সেটা এখানে উল্লেখ করতে হবে। তারপর 5 দাগে রয়েছে কমপ্লিট সেট অফ ফ্রি বুক, যদি সম্পূর্ণ সেট বইয়ের পেয়ে থাকে তাহলে এখানে ফ্রিতে ইয়েস করবে, না হলে নো করবে। ফ্রি ট্রান্সপোর্ট ফেসিলিটি অর্থাৎ স্কুল থেকে বাড়িতে যাওয়া আসার যদি ফ্রিতে সুবিধা পেয়ে থাকে তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। তাহলে ফ্রি এসকর্ট ফেসিলিটি যদি ফ্রিতে পেয়ে থাকে তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। ফ্রি হোস্টেল ফেসিলিটি, হোস্টেল যদি ফ্রিতে পেয়ে থাকে তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। তারপর 9 দাগে রয়েছে হোস্টেল টাইপ, কী ধরনের হোস্টেল সেটা এখানে উল্লেখ করতে হবে। তারপর হোস্টেল স্কিমটা এখানে উল্লেখ করতে হবে। তারপর 11 দাগে রয়েছে স্পেশাল ট্রেনিং ফেসিলিটি অর্থাৎ যদি আদার্স কিছু ট্রেনিং করা থাকে তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। রিমার্কসটা এখানে দেওয়ার প্রয়োজন নেই। তারপর রয়েছে সিডাব্লিউএসএন অর্থাৎ সিডাব্লিউএসএন অর্থাৎ চিলড্রেন উইথ স্পেশাল নিড, স্পেশাল যদি কিছু ফেসিলিটি পেয়ে থাকে তাহলে ইয়েস করবে, না হয়তো নো করবে। ফ্রি বাইসাইকেল যদি পেয়ে থাকে তাহলে ইয়েস করবে, নয়তো নো করবে। ফ্রি যদি শু পেয়ে থাকে তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। ফ্রি এক্সারসাইজ বুক যদি ফ্রিতে পেয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবে, নয়তো নো করবে। এই ছিল ফেসিলিটি, এইজের দাগ। তারপর পার্ট কী রয়েছে দেখো
জের দাগে ব্যাঙ্ক ডিটেলস, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা একটু ভালোভাবে লিখবে। প্রথমে রয়েছে দেখো ব্যাঙ্ক নেম, অর্থাৎ এখানে ব্যাংকের নামটা তোমাদের লিখে নিতে হবে। স্টুডেন্টের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, কারো যদি স্টেট ব্যাঙ্ক হয়ে থাকে তাহলে সেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখবে, কারো যদি পাঞ্জাব ব্যাঙ্কে হয়ে থাকে তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। যার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কটা এখানে, ব্যাঙ্কের নাম এখানে উল্লেখ করতে হবে। তারপর রয়েছে ব্রাঞ্চ কোড, ব্রাঞ্চের কোডটা এখানে তোমাদের দিতে হবে। ব্রাঞ্চের কোডটা তোমরা যদি না পেয়ে থাকো, তোমাদের যে ব্যাংকের পাসবুক, সেই ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজে পেয়ে যাবে, সেটা দেখে দেখে এখানে লিখে নেবে ব্রাঞ্চ কোড। তারপর আইএফএসসি কোড, আইএফএসসি কোডটাও তোমরা তোমাদের ব্যাংকের যে পাসবুকের ফার্স্ট পেজে পেয়ে যাবে, সেটা দেখে দেখে তোমরা এখানে আইএফএসসি কোডটা লিখে নেবে। তারপর রয়েছে অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট নাম্বারটাও তোমরা তোমাদের ব্যাংকের যে পাসবুক তার ফার্স্ট পেজে পেয়ে যাবে, সেটা দেখে দেখে এখানে ঠিকভাবে লিখে নেবে। অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্রাঞ্চ কোড এবং ব্যাংকের নাম, এই পার্টগুলো একটু ভালোভাবে তোমরা ফিল আপ করবে, ঠিক আছে। আর জায়গায় রয়েছে দেখো ফর দ্য স্টুডেন্ট অফ গ্রেড 9 to 12 হু হ্যাভ ওপেড ফর ভোকেশনাল কোর্স, যদি 9 থেকে 12-এ পড়ার মধ্যে কেউ ভোকেশনাল কোর্স করে থাকে, তাদের তথ্য এখানে দিতে হবে। এটা যারা যারা ভোকেশনাল কোর্স করেনি তাদের ক্ষেত্রে প্রয়োজন নয়, ঠিক আছে। আর বিশেষ কিছু প্রয়োজন নেই, যারা যারা ভোকেশনাল কোর্স করেনি তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন নেই, তো এই পার্টটা ছেড়ে দাও। আর বিশেষ কিছু করার প্রয়োজন নেই, ঠিক আছে। এটা স্কুল থেকে অ্যাপ্রুভ সিগনেচার করবে, ঠিক আছে। আর তোমাদের কিছু আর করতে হবে না। তো এর সাথে বলে দিই তোমাদের যে কী কী ডকুমেন্টস লাগবে। এর সাথে প্রথমেই তোমাদের একটা পাসপোর্ট সাইজের রিসেন্ট তোলা কালার ফটো, যেটা প্রথমেই আঠা দিয়ে লাগাতে হবে। তোমাদের আধার কার্ড এবং জন্ম সার্টিফিকেটের জেরক্স এবং ব্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজের জেরক্স, এর সঙ্গে তোমাদের জমা দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল স্টুডেন্ট ডিসিএফের ফর্ম পূরণের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এবং পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকন প্রেস করে দিন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো চলো গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।